আমরা বরাবরই বলেছি গণঅভ্যুত্থানের পরে আমরা একটি সুন্দর ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদ লাগবে, কিন্তু এর পূর্বে আমরা বলেছিলাম যে তারা কোন ভিত্তিতে চালাবে। গত 50 বছরে তারা যে ভিত্তিতে চালিয়েছিল ওই ভিত্তিমূলটা অনেক দুর্বল ছিল। ওই ভিত্তিমূল ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, ইন্ডিয়ান হেজিমনি থেকে শুরু করে একদলীয় শাসন, বাকশাল থেকে শুরু করে অসংখ্য, যেগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার এই ধরনের যাত্রা আমরা দেখেছিলাম। ফলত এই 24-এ এসে মানুষ হলো জীবন দিয়েছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব, যেই নতুন বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের কার্যকলাপ আর প্রত্যক্ষ করব না। সেই জায়গা থেকে সংস্কার ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। ঐক্যমত কমিশনে সবগুলো দল মিলে, 30টির অধিক দল মিলে তারা একটা পর্যায়ে এসেছে, একটা রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশমালা দিয়েছে। সেটার উপরে সরকার একটি আদেশ জারি করার কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের এখন যে মাঠ রয়েছে সেখানে হলো জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা দেখছেন নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে। আমাদের যেমন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, সাথে সাথে আমাদের একটি সুন্দর পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে। তো আমাদের দল থেকে বা আমাদের দলের খুব একটা সুন্দর টিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের একদম আমাদের সর্ববামে যিনি আছেন সুপ্রিম কোর্ট লয়ার জহিরুল ইসলাম মুসা, তারপরে আছেন আব্দুল্লাহ আলামিন, উনিও অ্যাডভোকেট, এবং নারায়ণগঞ্জের দায়িত্বে আছেন আমাদের শৃঙ্খলা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন, ছাত্র সংগঠনগুলো দেখছেন। আমাদের পলিসি এবং রিসার্চ উইং এর হেড খালিদ সাইফুল্লাহ আছেন। আমাদের যুগ্ম আহ্বায়ক এবং আমাদের ইন্টারন্যাশনাল যে রিলেশন টিম আছে সেখানে মাহবুব আলম আছেন। আমার ডান পাশে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম, যারা আপনারা সবাই তাকে চিনেন। এরপরে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এরপরে রয়েছেন আমাদের সিলেট বিভাগীয় সম্পাদক এবং আমাদের দলের যুগ্ম আহ্বায়ক, এবং যিনি ইউকেতে কাউন্সিলরও ছিলেন, অর্থাৎ তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে গভর্নমেন্ট অফিস চালানোর, এহতেশাম হক। এরপরে রয়েছেন আমাদের ইন্টারন্যাশনাল টিমের আলাউদ্দিন ভাই, যার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং দেশে বিদেশে অসংখ্য আর্টিকেলে উনি আপনার আর্টিকেল প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট হুমায়রা নূর, এবং রয়েছেন এরপরে আমাদের যে যুব শক্তি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যার স্লোগানে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের সাথে আরেকজন রয়েছেন সাইফুল্লাহ হায়দার, যিনি আমাদের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব রয়েছেন। আমরা একটা সুন্দর টিম গুছিয়েছি বাংলাদেশের সুন্দর গুছানোর মাধ্যমে একটা ইলেকশন জনপ্রতিনিধিদের উপহার দেওয়ার জন্য। বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্য দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা এই দুর্বৃত্তায়ন ভাঙতে চাই। আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই, অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই, কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না। আপনারা জানেন যে আমাদের দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ আমরা সিটিজেন জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ সিটিজেনদের যে রাইটস তারা সেটা নিয়ে আমরা কাজ করছি। ফলত যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে, যে আমরা কোন দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না, জনগণের প্রতিনিধি দিতে চাই। এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন, আমরাও তাদের সেই ক্ষেত্রে হলো পলিসি রেখেছি, তারা জনগণের প্রতিনিধি হবেন, আমাদের দলের প্রতিনিধি হবেন না। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে, সবাই কালভার্ট, ব্রিজ, তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা, ড্রাফটিং করার কথা, সেই বিষয়ে তাদেরকে আরো স্কিল সেট থাকে না। আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন, জনগণের যে সমস্যাগুলো, স্টেট পলিসি যে ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। সেই জন্য যে আগামী যে জাতীয় ইলেকশন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম। এই মনোনয়ন আবেদন পত্র যেটা সেটা হলো আপনারা 3 ভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে। অনলাইনে আমরা একটি ওয়েবসাইট খুলেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন সকলে যারা সম্মানিত নাগরিকবৃন্দ রয়েছেন।
তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছেও আপনারা দিতে পারবেন। সেখানে মূল দায়িত্ব রয়েছেন হাসনাত এবং সার্জিস আলম, তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসেও একটি ডেস্ক থাকবে যেটাতে আপনারা এসে ফর্ম ফিল আপ করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন। তা আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকা। কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট দা একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছি আমরা 2,000 টাকা। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। ফলত যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন, একীভূত হবেন, তাদেরকে সেখানে একটি নামমাত্র ফি দিয়ে, অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার 50,000 টাকা করা হয়েছে, নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে। ফলত আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের ডে টু ডে যে অপারেশন গুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিস গুলো চালানোর জন্য। আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থিতার বিষয়ে মিডিয়াতে দিয়েছে, সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থিতা নয়। তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়া ভাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সেখানে জানিয়েছেন। আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো 15 তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না, এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বৃত্তায়নের জায়গা থেকে বেরিয়ে আসলে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোন দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য, এই প্রসেস শুরু করার। এখন আমরা প্রশ্নোত্তর সেশনে যাব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন।